ধ্বংসাত্মক যে কার্যক্রম, এর সাথে ছাত্র শিবিরের কোনো জনশক্তির ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। বিগত দুঃশাসনের ভিতরেও ছাত্র শিবিরের কার্যক্রম অব্যাহত ছিল। বাংলাদেশের যে কোনো বীরত্বর স্বার্থে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাঠে ছিলাম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো নিউজের পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি আব্দুল্লাহ আল মিরাজ। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের সবচেয়ে আলোচিত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাগো নিউজকে অসংখ্য ধন্যবাদ। সেই ঢাকা ইউনিভার্সিটিতে সেভাবে রাজনীতি করতে পারছেন না, যেখান থেকে শুরু সেখানেই রাজনীতি করতে পারছেন না, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র শিবির 1977 সালে যাত্রা শুরু করে। এখন এই মুহূর্তে এসে আমরা যে রাজনীতি করতে পারছি না, এটাকে যদি বলি এইভাবে যে ঢাকা ইউনিভার্সিটি সকল ছাত্র সংগঠনেরই, বিশেষ করে যারা গঠনমূলক ছাত্র রাজনীতি করে তাদের কেন্দ্র বলা যায়। বড় বড় ছাত্র সংগঠন বা বড় বড় লিডারশিপের জন্ম হয়েছে হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই 2024-এর আওয়ামী ফ্যাসিস্টের পতনের পরে আমরা অন্তত এটা আশাবাদী যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, জনতার যে দাবি, ছাত্র জনতার যে দাবি এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতেই একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে বা সারা দেশেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই সকল রাজনৈতিক সংগঠনই আন্দোলন করবে, আন্দোলন করার সুযোগ পাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতেও ইসলামী ছাত্র শিবির বৈষম্যের শিকার হবে না, বরং সকলে মিলে এই ক্যাম্পাসেও সুন্দর ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের পক্ষে শুদ্ধ রাজনীতি চর্চার সুযোগ পাবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু যে বর্তমানে কমিটি আসার বিষয়টা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে আমরা দেখেছি যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রধান সমন্বয়কদের মধ্যেই কিন্তু ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এতদিন ধরে প্রকাশ না করে এই মুহূর্তে এসে প্রকাশ করার কোনো কি নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা, বা আপনারা চেয়েছেন যে ওপেনলি আসতে, বা আপনাদের পরিকল্পনা ছিল কিনা? ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা সেক্রেটারির বিষয় নিয়ে যে আলোচনাটা আসছে, আমরা এতটুকু বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটি গতিশীল ছাত্র সংগঠন। বিগত দুঃশাসনের ভিতরেও ছাত্র শিবিরের কার্যক্রম অব্যাহত ছিল। ছাত্র শিবিরের নিয়মিত সেট আপ বছরের শুরুতেই হয়ে থাকে। সেই দৃষ্টি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সেট আপ বা দায়িত্বশীল নির্বাচন মনোনয়ন বছরের শুরু থেকেই ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে এই সময় এসে তাকে ওপেন করা হয়েছে, আমার কাছে ব্যাপারটা যৌক্তিক বা এরকম মনে হয়নি, বরং তারা মিডিয়াতে ওইভাবে নিজেদেরকে প্রকাশ করেন নাই। ছাত্র শিবিরের কিছু পলিসিগত কারণে এবং দেশের বিরাজমান যেভাবে হত্যা, যেভাবে নির্যাতনের রাজনীতি আমরা বিগত দুঃশাসনের সময় দেখে এসেছি, যার কারণে ছাত্র শিবির চাইনি আপাতত সকলের কাছে ছাত্র শিবিরের দায়িত্বশীলরা পরিচিত হোক। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু না। সবার মাঝে সেভাবে প্রকাশ করতে চাননি যে আপনাদের নেতৃবৃন্দ কারা। তো সেক্ষেত্রে এই মুহূর্তে এসে এখন যে বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে ক্ষমতা থেকে নেমে গেল, সেক্ষেত্রে কি আপনারা সব জায়গায় সেভাবে ওপেন হবেন কিনা এবং দায়িত্বশীলদেরকে সেভাবে মাঠে নামাবেন কিনা? আমাদের সারা দেশের সকল ক্যাম্পাসেই যেখানে আমাদের কার্যক্রম আছে, সেখানে ছাত্র দায়িত্বশীল আমাদের কমিটিগুলোর কার্যক্রম ওপেনই আছে। আমরা সকল ক্যাম্পাসেই বা মহানগর পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে আমাদের দায়িত্বশীলেরা ওপেন কাজ করেন। আমরা বিগত যে কোনো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক বা জাতিগত বা বাংলাদেশের যে কোনো বীরত্বর স্বার্থে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাঠে ছিলাম। সকল শাখা সকল জায়গা থেকেই তারা তাদের প্রতিবাদ জানিয়েছে। কাজেই আমরা সবসময় ওপেন ছিলাম। হয়তো এখন এসে এইটা হচ্ছে যে মিডিয়া আমাদেরকে বিগত সময়গুলোকে আমাদের প্রকাশ করতে ভয় পাইতো। ফ্যাসিস্ট সরকার জুলুমের কারণে বা তাদের অত্যাচার বা মিডিয়া অঙ্গনে তাদের যে একটা বড় নিয়ন্ত্রণ ছিল, হয়তো এখন সেই নিয়ন্ত্রণ উঠে যাওয়ার কারণে আমরা সেই সুযোগটা পাচ্ছি। মনে হচ্ছে যে আমরা মনে হয়
এখন ওপেন হচ্ছি। মূলত আমরা আগে থেকেই ছাত্র শিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীলেরাই আগে থেকেই ওপেন কার্যক্রম পরিচালনা করে আসছে। কি মনে করছেন যে আপনারাই কি আসলে লিডিং দিয়েছেন কিনা এই বিপ্লবের মাঝে? প্রথমে একটা বিষয় এই ক্লিয়ার হওয়া উচিত যে এই আন্দোলনটা দল বল নির্বিশেষে সকল ছাত্র এবং জনতার আন্দোলন ছিল। এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। শেষ পর্যন্ত এসে আমরা আমাদের ছাত্র শিবিরের জনশক্তিরা তারা তাদের জায়গা থেকে এই আন্দোলনের, যেহেতু ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সংগঠন আর আন্দোলনটার যাত্রা শুরু হয়েছিল ছাত্রদের মাধ্যমেই ঢাকা ইউনিভার্সিটি থেকে, কাজে ছাত্রদের আন্দোলনে ছাত্র শিবিরের জনশক্তিরা সকলে ছাত্র হয়, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা ফ্যাসিস্ট হাসিনার পতনের চেষ্টা অব্যাহত রেখেছিল। হল দখল নিয়ে বা আওয়ামী সরকার আসার আগে যে আপনাদের হল বা বিভিন্ন ইউনিভার্সিটির এই বিষয়গুলো নিয়ে কিন্তু ছাত্র দলের সাথে আপনাদের বিশাল একটা দ্বন্দ্ব হতো বা বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছিল। তো এই সময় এসে এখন তো আওয়ামী লীগ আসলে সেইভাবে মাঠে নাই, তো এখন আপনাদের মাঠে আসার মাঝে কোন ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা, বা বিএনপি বা ছাত্রদল আপনাদেরকে সেক্ষেত্রে কি বাধা দিতে পারে কিনা? বিগত সময়গুলোর দৃশ্য আমাদের কাছে স্পষ্ট যে 2009-এর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা যখন থেকে শুরু হয় তখনকার চিত্র এবং আগের চিত্র যদি কম্পেয়ার করা হয় তাহলে দৃশ্যপটগুলো ভিন্ন ভিন্ন আর কি, অনেক ব্যবধান। এক সময় হয়তো এরকম ছিল যে রাজনৈতিক চর্চার কারণে ক্যাম্পাসগুলোতে সামান্য সমস্যা ছিল, যেটা আমরা বিভিন্ন সময় ইতিহাস বা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। কিন্তু আওয়ামী দুঃশাসনের ওই গণতান্ত্রিক চর্চার যে জায়গা ছিল ক্যাম্পাসগুলা, ছাত্র রাজনীতির চর্চার যে জায়গা ছিল, আওয়ামী দুঃশাসনের সময় এসে তারা তাদের ওই জায়গা থেকে আরও হাজার গুণ বেশি তারা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের কায়দায় চলে আসছে, তারা সেই পর্যায়ে তারা উপনীত হয়েছে। এখানে আমরা বর্তমান যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এত জুলুম এবং নির্যাতনের পরে, একটা বিপ্লবের পরে আমরা নতুন কোনো কিছু স্বপ্ন দেখছি, সেহেতু বিএনপি বা ছাত্রদল বা অন্য কোনো ছাত্র সংগঠন এখানে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্যই কাজ করবে না, একটা জাতি, সমৃদ্ধ জাতি গঠনের জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করবে। এখানে কেউ মত এবং মতাদর্শের বা আদর্শিক জায়গায় ভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে আমার মনে হয় সকলেই একসাথে কাজ করে সমৃদ্ধ জাতি গঠনে তাদের অবস্থানটুকু নিশ্চিত করবে, এটা আমি মনে করি। ছাত্র ইউনিয়ন বা বামপন্থী যারা আছেন এবং ছাত্র দলও কিন্তু যে তাদের মধ্য থেকে যারা আছেন তারা বলছেন যে আগে শিবিরকে হচ্ছে যে এই জায়গায় রাজনীতি করতে হলে কিছু বিষয় ক্লিয়ার করতে হবে, বা তারা এখনও ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বা এভাবে করেই কিন্তু তারা বিভিন্নভাবে বলছে। তো তাদের এই বার্তাগুলোকে আপনারা কীভাবে দেখছেন, যে তারা কি আসলে আপনাদেরকে পজিটিভলি নিচ্ছে নাকি হচ্ছে যে তারা আসলে আপনাদেরকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে? এখানে যে কথাগুলো আসছে বাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি বা যে এই ধরনের কিছু ব্যক্তিরা ছাত্র শিবিরের ব্যাপারে যে কথাগুলো বলেছে, আমার কাছে এতটুকু এরকম মনে হয় যে এখনও এসে যারা বৈষম্যের কথা বলছেন, এই ছাত্র শিবিরকে ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধকরণ, পরিবেশ পরিষদ বা ইত্যাদি সংগঠনের নামে, এটা হলো যে বৈষম্যের মানে অধিকার থেকে বঞ্চিত করা ছাড়া কিছু নয়। যেহেতু গণতান্ত্রিক এদেশে সকল ছাত্র সংগঠনের অধিকার আছে এবং সংবিধান আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে, সেখানে এখনও এসে অন্তত আমরা এইটা প্রত্যাশা করি না, ইসলামী ছাত্র শিবির এটা প্রত্যাশা করে না যে এখনও বৈষম্যের শিকার হবে কোনো ছাত্র সংগঠন, এটা আমরা চাই না। কাজে যারা বলছেন এটা আমার কাছে মনে হয়েছে তারা অযৌক্তিক বলেছেন, এবং যদি এরকম বলে থাকেন তাহলে আমি মনে করব যে এখনও এই জাতিকে বৈষম্য করার দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এটা ছাড়া আর কিছু না। বিগত সরকারের সময় দেখেছি যে সারা দেশেই কিন্তু যে ধরপাকড় আপনারা যেভাবে বলেন যে জুলুমের কারণে আপনারা মাঠে সেভাবে কাজ করতে পারেননি, বা যে আপনারা হিডেনলিও কাজ করতে হলো, আপনাদের সংগঠনের নেতাকর্মীরা সেভাবে সামনে আসতে পারেনি। এখন কি আপনারা যে দুর্বলতা কাটিয়ে কিভাবে সামনের দিকে আগাবেন, বা আপনাদের এমন কোনো পরিকল্পনা করেছেন কিনা যে সামনের দিন কিভাবে আগাবেন?
প্রথম হলো যে আমাদের বিগত সময়ের জুলুম নির্যাতন থাকলেও আমরা আমাদের কার্যক্রমকে সবসময় অব্যাহত রেখেছি। এই কথাটা আমি বলার চেষ্টা করেছি যে আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত ছিল। আমরা ওপেনে আমাদের জনশক্তিরা, দায়িত্বশীল যারা, তারা মাঠ পর্যায়ে ওপেন কাজ করার যে স্পেসটা, এটা তারা পায়নি। এখন হয়তো এটা পাচ্ছে। ইসলামী ছাত্র শিবির আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কার্যক্রম সবসময় অব্যাহত রেখেছিল এবং ভবিষ্যতেও যেমনই পরিস্থিতি হোক না কেন কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। মাজারে হামলা কিংবা মন্দিরে হামলা এই বিষয়টাগুলোকে কীভাবে দেখছেন? যে আবার কিছু জায়গায় তৌহিদি জনতা বা এইভাবে করেই নাম দিয়েই কিন্তু তারা সামনে আসছে। তো এই যে হামলাগুলা, মাজারে হামলার বিষয়টা, বিশেষ করে মাজারে হামলা যেটা বলি, সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? মাজারে হামলার সাথে কি কোনোভাবেই ছাত্র শিবির জড়িত কিনা? মাজারে হামলার কথা যদি বলি, মাজারে হামলার ব্যাপারে ছাত্র শিবিরের কোনো জনশক্তি বা ছাত্র শিবিরকে যারা ভালোবাসে তারা এইভাবে মাজার বা ইত্যাদি ধ্বংসাত্মক যে কার্যক্রম, এর সাথে ছাত্র শিবিরের কোনো জনশক্তির ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। এবং হয়তো কিছু মহল বা এটা যেটা সবসময় ছিল, তারা হয়তো আমাদেরকে মাজার ভাঙার মিথ্যা অপবাদ দিতে পারে বা দিয়ে আসছে, কিন্তু বাস্তবিকভাবে আমরা যখনই দেখি, যখন এটা সত্যটা যাচাই করা হয়, তখন ইসলামী ছাত্র শিবিরের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক বিভিন্ন ইস্যুতে দেখা হয়েছে, পাওয়া যায়নি। মাজার ইস্যুতেও যদি সত্যতা যাচাই করা হয়, আশা করি ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তিও এর সাথে সম্পৃক্ত নয়, এটাই প্রমাণিত হবে ইনশাল্লাহ। ছাত্র শিবিরের যে রাজনীতি, সেই জায়গাতে ইসলামী সংগঠনগুলো থেকে কোনোভাবে বাধা প্রাপ্ত হন কিনা? যেমন বিভিন্নভাবেই কিন্তু আপনাদের রাজনীতিকে ব্যাখ্যা করা হয় যে গণতন্ত্র কুফর বা আরও আদার্স অনেকভাবেই কিন্তু ব্যাখ্যা করে। আপনারা কি আপনাদের বিরুদ্ধে ইসলামী দলগুলোকে দেখেন কিনা? ইসলামী ছাত্র শিবিরের ইসলামিক দলগুলোর পক্ষ থেকে যদি বলি, বাধা দেওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির মনে করে যে ইসলামী ছাত্র শিবিরের একটি আদর্শকে ধারণ করে, যে আদর্শের গভীরতা অনেক বেশি, সেই আদর্শ ইসলাম। কাজেই অনেক জায়গা থেকে আমরা বাধার সম্মুখীন হই। এখানে কোনো একটা ইসলামী দল বা একাধিক ইসলামী দল আমাদেরকে বাধা দেয় কি না, এই প্রশ্নের এতটুকু বলতে পারি যে আমাদেরকে নিয়ে বিভিন্ন দলেই বিভিন্ন অপপ্রচার চালিয়ে থাকেন এবং এটা সবসময়ই ছিল। তবে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা আমাদের যারা বেশি ইসলামকে বেশি প্র্যাকটিস করেন তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, কারণ ইসলাম প্র্যাকটিসের জায়গা থেকে আমাদের সম্পর্কটা আরও বেশি কাছের। কাজেই আমাদের কেউ যদি সমালোচনা করে, যৌক্তিক যদি কোনো সমালোচনা করে, এটা আমরা গ্রহণ করি। আর যেটাকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার বা আমাদের আন্দোলনের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য করেন, এটার ব্যাপারে ছাত্র শিবির সচেতন থাকেন। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে একটা দাবি উঠেছিল এবং এখনও সেটি কিন্তু বলবৎ আছে বিভিন্ন জায়গায়। এখনও কিছু কিছু যেমন বুয়েট সহ আরও কিছু জায়গায় ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের বিষয়ে আপনাদের স্ট্যান্ড কি? ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা স্পষ্ট করেছে আমরা, যে বাংলাদেশের বর্তমান যে সময়টা যাচ্ছে, আমাদের এই প্রজন্মের কথা যদি বলি, ছাত্র যারা এই প্রজন্মের যারা, তারা বিগত দুঃশাসনের সময় ছাত্র রাজনীতির শুদ্ধ এবং সুষ্ঠু ধারা যে ছাত্র রাজনীতি, শিক্ষা বা ছাত্রদের অধিকারের পক্ষে রাজনীতি, শিক্ষার অধিকার নিশ্চিত করার যে রাজনীতি, এবং যে রাজনীতির ভিতরে শুধুমাত্র কল্যাণ আছে এবং সকলের অধিকার নিশ্চিত হয়, এই ধরনের রাজনীতির দৃশ্য বিগত দুঃশাসনে ছাত্ররা দেখেনি। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, তাহলে যে যোগ্য জাতির নেতৃত্ব তৈরি হওয়ার জায়গা, এই জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং জাতি যোগ্য, দক্ষ এবং রাজনৈতিক সচেতন এবং দেশ গঠনের যে সচেতন নেতৃত্ব তৈরি হয়, এটা থেকে বঞ্চিত হবে। আর এর জন্য ইসলামী ছাত্র শিবির তার বক্তব্য স্পষ্ট করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চায়, যার মধ্য দিয়ে বরং ছাত্ররা এবং জাতি উপকৃত হবে, এরকম একটি ধারা ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে। অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। জাগো নিউজকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে বেস্ট। আরে খুলে দেখেন না বিরিয়ানি। আরে ভাই আমাকে দেন, আমি খাবো। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।